গুড মর্নিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার, লিভিং at নবদ্বীপ। Now I am going to discuss another important topic. This is collective noun. Noun 5 প্রকার, তার এটা একটা অন্যতম পার্ট বা অংশ। ডেফিনিশনটা হচ্ছে যে নাউনের দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য বলে। আপকামিং এক্সাম গুলোতে কালেকটিভ নাউনের উপর ব্ল্যাঙ্কস থাকার সম্ভাবনা আছে, তো সেদিকে তাকিয়েই ক্লাসটা শুরু করছি। নাম্বার 1, সোয়ার্ম অফ বিজ, ফ্লাইজ, লোকাস্ট। সোয়ার্ম মিনিংটার থেকে বড় কথা সোয়ার্মের সাথে কোন কোন ওয়ার্ড গুলো আসে। তো সোয়ার্ম মানে তোমরা ঝাঁক বা পাল বা দল যে কোনো একটা ধরতে পারো, ধরাটা বিষয় নয়। সোয়ার্মের সাথে আসে বিজ মৌমাছি, ফ্লাইজ মাছি, লোকাস্ট পতঙ্গ বা পঙ্গপাল, যাই বলো পঙ্গপাল। নাম্বার 2, ফ্লাইট অফ বার্ডস, ইনসেক্টস, স্টেপস। ফ্লাইটের সাথে কোনটা কোনটা আসে দেখো, পাখি, পতঙ্গ, সিঁড়ির যে ধাপ, সিঁড়ি যেটা তোমরা সিঁড়ি বেয়ে উপরে ওঠো। নাম্বার 3, শোল বা স্কুল, এর সাথে নেবে কিন্তু ফিশ, মাছের ঝাঁক। তাহলে ফিশের সাথে শোল বা স্কুল দুটোই কিন্তু নিতে পারে, শোলটা বেশি নেয়। তাহলে আমি যে এই যে আন্ডারলাইন করে দিয়েছি এ বা আর পরে যেই শব্দগুলো আছে সেগুলো কি বলা হয় কালেকটিভ নাউন, কারণ এগুলোর দ্বারাই ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি বোঝায়। নাম্বার 4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্রুড অফ চিকেন্স, মুরগি, শাবক, তাদের যে দল বলো সেটাকে বলা হয় ব্রুড। নাম্বার 5, প্যাক অফ, প্যাকের সাথে কোনটা কোনটা আসে দেখো, উলফস, হাউন্ডস, হাউন্ডস মানে শিকারী কুকুর, উলফ মানে জানো, কার্ডস, সাহেব বিবি গোলাম যেটা কার্ড বলি, আসেস অর্থাৎ গাধা। তাহলে এই চারটে প্যাকের সাথে আসে। পরীক্ষায় উলফটা বেশি দেয়, কার্ডও দিতে পারে। নাম্বার 6, বেভি অফ সোয়ান্স, লেডিস, গার্লস। বেবির সাথে লেডিসটা বেশি দেয় পরীক্ষায়, এটা মনে রাখবে। সোয়ান্স রাজহাঁস, লেডিস বা গার্লস এগুলো মানে জানো। কোনটার সাথে কোনটা বেশি দেয় আমি বলে দিচ্ছি। নাম্বার 7, ট্রেন অফ ক্যামেলস, উটের সারি। মরুভূমিতে উট 1 2 3 4 করে এগিয়ে যাচ্ছে, সারি, উটের সারি। তাহলে এটা ট্রেন, ট্রেন মানে কোনো এখানে ট্রেন নয়, সারি এরকম। তাহলে ট্রেন অফ ক্যামেলস মনে রাখবে কোনটার সাথে কোনটা আসে। নাম্বার 8, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লাম্প অফ ট্রিজ, গাছের সারি বা ঝাড়, যেটাকে বলি ঝাড়, বাঁশ ঝাড়, তোমরা নাম শুনেছো। তো এখানে ক্লাম্পের সাথে কিন্তু ট্রিজ আসে, এটা সেটে থাকে। নাম্বার 9, লিটার অফ পিগস বা পাপস, শুকর ছানা বা কুকুর ছানা, তাদের যে দল, ঝাঁক, পাল যাই বলো সমাবেশ একসাথে, সেটাকে আমরা বলি লিটার। তাহলে লিটারের সাথে পিগস, পাপস দুটোই আসে। নাম্বার 10, কেনেল অফ ডগস, কুকুররা এক জায়গায় বিশ্রাম নেয়, একটা জায়গায় আশ্রয়ে থাকে, সেটাকে বলে কেনেল, কুকুরের শোবার জায়গা। তাহলে কেনেলের সাথে নেয় হচ্ছে ডগস, অন্য কোনো প্রাণী নেবে না। পরবর্তী ক্লাসে এরকম আবার কালেকটিভ নাউনের উপর আরো কিছু ইম্পর্টেন্ট আমরা শব্দ নিয়ে ডিসকাশন করব বা কালেকটিভ নাউন নিয়ে ডিসকাশন করব। তো প্রত্যেকে বিভিন্ন বই থেকে পড়ো, কিন্তু আমি ইম্পর্টেন্ট গুলো যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সেগুলো ডিসকাশন করে দিলাম বাংলা মানে সহ, পুরোটা দেখবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।